কেমন আছো লাটু? মানে বাচ্চারা, তো আজকে আমরা রাত দুপুরে বেরিয়ে পড়েছি নিশাচর প্রাণীর মতো। আর রাত দুপুরে বেরিয়েছি আর ভূত দেখতে পাবো না? ওমা, দূরে দেখি দুটো লাল লাল চোখ জ্বলছে, সেটা বেশি ভয়ের নয়। কিন্তু আমার সাথে যে আসে সে তো পুরোটাই রেড ফ্ল্যাগ। এত নাক কালানোর কি আছে? নিশ্চয়ই অনেকের মতো এও রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ এর মানে বোঝে না। যাই হোক, প্রথমে আমরা চলে গেলাম চুন্দারানী স্টেশনে। সেখানে আমাদের মতো স্পেশাল মানুষদের জন্য স্পেশালি পুরো ফাঁকা ট্রেন দেওয়া হলো। ট্রেন ছাড়ার সাথে সাথে কাকু এমন মুখ দেখালো কেন বুঝতে পারলাম না, হয়তো সকালে ঠিকঠাক হয়নি। আমার মা গো, কিছুক্ষণ ট্রেন চলতে না চলতেই দেখি ঘুমিয়ে পড়লো। ওই ধুমসি ঘুমাবে না, একই দেখি এদিকেও। কোথায় আমার ঘুমানোর কথা, আগে দু রাত্রি ঘুমাইনি, ভাবলুম একটু রস করতে করতে যাবো, এদের জ্বালায় সেটাও হবে না। দিয়েছি খেদিয়ে তুলে, ওঠ টাকা খরচা করে নিয়ে যাচ্ছি, চল ফুটেজ দে। ফুটেজের কথা বলতেই কোত্থেকে একটা তীব্র আলো এসে আমাদের ঝলসে দিল। পরে বুঝলাম ওটা জাদুই লাইট ছিল, যেটা আমাদের দিয়ে গন্তব্যে পৌঁছে দিল। তবে কোথায় এলাম নিজেরাই দেখে না। ওমা, কোথায় গেল? আবার তুললাম, দেখি আসছে না, ঠিক করে দেখে নিয়েছি। এবার এসেছে। ফুটেজ সহি সহি আনা চাহিয়ে কি নেই। ওয়েলকাম টু পুরুলিয়া বাচ্চারা। তারপর অ্যাকচুয়াল গন্তব্যের জন্য আমরা গাড়িতে উঠে পড়লাম। ওমা বড় লোক, কিছুক্ষণ রস করার পর আবার নিতে পড়লো। এটা বড্ড জ্বালা হলো। যেতে যেতে পথে গুরুমার ফুল গাছ দেখলাম। তারপর ধীরে ধীরে পাহাড় জঙ্গলের পথ ধরে পথ ধরে এগিয়ে চললাম। ওই দেখো দেখো, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। দেখে মন কি করতে চায় সেটা বলার আগেই পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। ওমা বড় লোক, এই দে দে, অনেক হয়েছে। তারপর রুমে ঢুকে ফ্রেশ হয়ে আর না জানি কি হয়ে চলে এলাম বাইরে ঢলাতে। ব্যাস অমনি চলে এলো। একে সবসময় ফুটেজ খেতে হবে, এই কেন লা? যাই হোক, ফুটেজ খেয়ে পেট না ভরায় চলে এলাম লাঞ্চ করতে। দুপুরে লাঞ্চে ছিল ঢপের চপ, দেখেই তো দিলাম, আবার বলতে হবে কেন। তারপর এদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল কারটা বেশি উপরে ওঠে। তোমরা তো দুজনকে দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে কারটা বেশি ওঠে, মানে দোলনা। তারপর একটু বিশ্রাম নিয়ে আর না জানি কি নিয়ে চলে গেলাম আশপাশটা একটু ঘুরে দেখতে। মেঘলা ওয়েদারে কি যে মায়াবী লাগছিল চারিদিকটা, আমি তো অবাক হয়ে দেখছিলাম প্রকৃতির এই অদ্ভুত লীলা। তারপর ঝিরিঝিরি বৃষ্টিতেই করে দিল আমাদের বিলা, তাই জন্য একটা ছোট গাছের নিচে আশ্রয় নিলাম। তারপরে যা ঝমঝমাঝম বৃষ্টি এলো, সাথে মনে হয় নিজের বান্ধবী বর্ষাকেও নিয়ে এলো। আমরা তো ফেরে ছুটিছে একদম। আর দেখো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কেমন চুলগুলো উঠছে। মা আমি সব কি বলছি। যাই হোক, কাকচান বকচান করে ফিরলাম। এত জ্বালা নিমেষে সব ঠান্ডা করে দিল, সাথে কাদা কাদা। শুধু এসব করলেই হবে, কাজও তো করতে হবে। আর কাজটা কি? বেশাবাদে মেয়ে ছেলে ভিউসের জন্য মেনা দেখিয়ে বেড়ানো। আমার মা গো, ভাব দেখলে বাঁচি। অবশ্য গামছামতির ভাতার বলে কথা, একটু তো ভাব থাকবেই। আর এই যে গলায় ফাঁস পড়ার সিনটা কতবার যে করতে হয়েছে, তোমরা তো ভাবো সব কত সোজা। না বাচ্চারা, লটস অফ স্ট্রাগল গাইস, লটস অফ স্ট্রাগলস। এনিওয়েজ, শুট শেষ করে যা দেখলাম আমার তো চোখ বেরিয়ে গেল। দুই বনে বনে এসব কি করছে? ম্যাগো চলে এলো আমাদের শান্ত ভোজন, মানে ইভিনিং স্ন্যাক। ভুতুড়ে এক্সপিরিয়েন্সের জন্য অন্ধকারে একটু আশপাশটা ঘুরলাম। ভূত না দেখতে পেয়ে একটু খুঁতখুঁত থেকে গেল। সেই খুঁতটা ভরতে করলাম রাতের ডিনার। এসে পর্যন্ত শুধু গিলেই যাচ্ছি, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তাই কাজের কাজ করতেই সকালে উঠেই বেরিয়ে পড়লাম। রাতে জম্মের বৃষ্টি হয়েছে। এই গরমে পুরুলিয়া এসে ফিরিতে দার্জিলিং এর মজা নিয়ে নিলাম। মুখে মেকআপ টেকআপ ঠুসে রেডি হয়ে গেল গামছামতি। তারপর রেডি করে নিলাম আমার গাড়ি বাবুকেও। জানাকে নে কেমন লাগছে বাটে। শুট শুরু করার আগে চুমু দিলাম এক কাপ চায়ে। তারপর একটু নাচানাচি করে নিলুম। ওমা সাবধানে, এ কি করতে চাইছে? এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ যে খোলা মেলা। ব্লাউজের হুপ মুপ সব খুলে পালাচ্ছে। ওমা, ও কি দেখে কেমন চেঁচালো। আর এখানে একটা ইমোশনাল সিন শুট করছিলাম, আর আমার অবস্থা দেখো। কি কাণ্ড! এভাবেই আর না জানি কি করতে করতে কিছু শুট করে চলে এলাম। এসে আবার সেই গেলাগিরি, দেন আবার শুট, নতুন লুক। লটস অফ স্ট্রাগল গাইস, লটস অফ স্ট্রাগলস। বাকিদেরও রেডি করে নিলাম। ওমা মুখটা দেখো না, আবার ল্যাকমে আইকনিক কাজলের অ্যাড দিচ্ছে। যাই হোক, লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর কিছু পার্ট শুট করে নিলাম নিজের। আর এটা কি যে ড্রেস বানাচ্ছি আমি, খালি বারবার আমার মেনা বেরিয়ে যাচ্ছে। দূর কর আমার মা গো। আর এ কি সেজেছে? গামছামতি কি কম ছিল? আবার গামছা বাবু সেজেছে। যাই হোক, শুট শেষ করে আমার দুই সোনাকে নিয়ে বসলাম আর বললাম, খা খা না, তোদের দুটিকে দিয়ে মেটাবো আমার জানা। পাহাড় থেকে নিচে নেমে দেখি কয়েকটা টিবলে বাচ্চা পলাশ ফুল বিক্রি করছে। ওদের থেকে কিনে নিয়ে পুরুলিয়া এসেছি। আর পলাশ ফুল নিয়ে একটু ন্যাকামি করতে হবে নি। তিনজনে মিলে একা একা ঢলাতে বেরিয়ে গেছিলাম বলে ফিরে এসে বাবুর সে কি রাগ। কিছুক্ষণ মান অভিমানের পালা চললো। যখন কিছুতেই শান্ত হচ্ছে না, তখন আমি বুকে আগলে নিজের মাতৃদুগ্ধ পান করাইয়া শান্ত করিলাম। দেখো অমনি সব মিটমাট হতেই আবার চলে এসেছে তেল মারতে। এই কিছু তেল
তেল নিজের জন্য বাঁচিয়ে রাখ, পরে কাজে লাগবে। যাই হোক, ওর বেঁচে যাওয়া তেল দিয়ে এগুলো ভাজলাম। অগ্নি পরীক্ষার জন্য জ্বালানো হলো আগুন, কিন্তু কেউ অগ্নি পরীক্ষা দিতে রাজি না হয় মুরগিকেই মুরগি করা হলো। ব্যাস, চলে এলো ফুটেজ খেতে। তোমরাই বলো, শুধু ফুটেজ খেয়ে কি আর পেট ভরে? তাই জন্য খা, নেই আরো খাও, আমরা সব হেগে মরবো, দাঁড়া না। এত দেখিয়ে দেখিয়ে খাওয়া, তারপরে এই রাত দুপুরে অ্যানাবেল ডলটা আমাকে কিছুক্ষণ ভয় দেখালো। জানি এতে রস পাচ্ছ না, নাও তোমাদের রসের জন্য আরো একটা জিনিস দিলুম। মাথায় একটু হাত বুলিয়ে তন্ত্রমন্ত্র করলাম, যদি একটু বসে আনা যায়। পরের দিন সকালে উঠে একটু ঘুরতে প্রকৃতিকে একটু কাছ থেকে অনুভব করতে বেরোলাম। দেখলাম হলিউডের ফেমাস হবিট হাউস। পরের বার এলে এখানেই থাকবো। ব্যাস, তারপর একটু নিজেদের মতো সময় কাটালাম। অজানা গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতেই পথ হারিয়ে ফেললাম। আবার ঠিক রাস্তা খুঁজেই চলে এলাম রিসর্টে। এসে আবার সেই খাওয়া খাওয়া আর খাওয়া, হতভাগা মরতে পারিস না। এবার তরুলতাকে আমাদের বিদায় জানানোর পালা। সাথে আরো একটা শুট করেছি, তবে সেটা সারপ্রাইজ থাক। যদি বুঝে গিয়ে থাকো তাহলে বলো তো সেটা কি। এবারে তল্পিতল্পা গুটিয়ে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। দুদিন খুব রস করলাম, তবে আমার গতরেও আর জোর নেই। সেই নীল আকাশে মেশা পাহাড় আর ধুমসির গলার ফোড়া দেখতে দেখতে উঠে পড়লাম বাসে। দাঁড়া, এখনই চলে যাচ্ছিস কোথায়? এখনো একটু বাকি আছে। ফেরার পথে একটা মজার ব্যাপার হয়েছে। রাস্তার ধারে ফুল দেখে আমি বলি, দেখো লাউটি কি সুন্দর ফুলগুলো। অমনি সাথে সাথে গাড়ি বাবু গাড়ি থামিয়ে আমার জন্য ফুল তুলে আনতে চলে যায়। সব তো হাঁ করে তাকিয়েছিল, কি লজ্জা কি লজ্জা। আর সেই দেখে ম্যাও মাসি চলে যায়, আর আমি সঙ্গে সঙ্গে একটা সিন ক্রিয়েট করে ফেলি। এই ফুলের মতো সুন্দর মুহূর্তগুলো এভাবেই থেকে যাক। তোমরাও ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো।